দুর্ভিক্ষের জামানায় যদি সফর করো তাহলে দ্রুত বেগে চলো, উঠ না মরে যা আর তুমিও না মরে যাও। ওয়াইদা আর রাস্তুম, আর কোথাও যদি রাত্রি যাপন করতে হয়, মরুভূমি তো রাত্রি যাপন করতে হচ্ছে, এখনকার মতো নয় যে পেট্রোল পাম্প আছে আর সেখানে করে রুম আছে, পয়সা দিলে পয়সা ফেকো তামাশা দেখো, ভাড়া পাওয়া যাচ্ছে, হ্যাঁ, অথবা গাড়িতে একটু ঘুমিয়ে গেলাম। ওই আরাস কোনো জায়গায় যদি রাত্রি যাপন করতে হয় উটের পিঠে, তখনকার যুগে সফাজতানিবুত তারিক, মাঝ রাস্তা থেকে দূরে থাকো। হ্যাঁ, রাস্তার মাঝখানে ঘুমাবে না, যে কোনো রাস্তায়। রাস্তায় যদি ঘুমিয়ে যান, রাস্তার কিনারায় একেবারে ঘুমিয়ে গেছেন গাড়ি রেখে, আর একটা গাড়ি আসলো রোড মনে দিল আপনার গাড়িতে ধাক্কা, হইতে পারে না? আর এমনি যদি নিচে হয় তাহলে আপনাকে চেপে দিয়ে চলে গেল। তো বা মানুষের রাস্তাও যদি হয়, ধরেন গাড়ির রাস্তা নয় কিন্তু মানুষের রাস্তা, সেই রাস্তা তো শোয়া নিষেধ রয়েছে। রাস্তার বাইরে ডানে বামে এদিক সেদিক ঘুমান, রাস্তায় ঘুমাবেন না, কারণ সেই রাস্তা দিয়ে জিন শয়তান চলতে পারে। মানুষ যাচ্ছে, হ্যাঁ, কারো ডিস্টার্ব হয়েছে, ক্ষতি করে দিল। শুধু তাই নয়, কোনো আপনার হিংস্র জন্তু যাচ্ছে, রাস্তায় চলাফেরা করতে পারে। যেখানে ভালো রাস্তা দেখবে সেখানে আপনার হিংস্র পশু চলাফেরা করবে, নেকড়ে, বাঘ, ভল্লুক ইত্যাদি যেসব দেশে রয়েছে। আর আপনার উঁটও যেতে পারে, উঁট রাস্তা দিয়ে চলছে আর ওই রাস্তাতে আপনি ঘুমিয়ে আছেন আরামে, আর আপনাকে পায়ে চাপা দিয়ে হ্যাঁ দলে দিয়ে চলে আলো শেষ। ফাইন নাহা তরকদ্দাওয়াব, রাস্তায় শুয়েও না। কেন? কারণ সেগুলি হচ্ছে জীবজন্তুর রাস্তা। ও মা ওয়াল হাওয়াম বিল্লাই, রাতে যেসব বিষাক্ত জীবজন্তু রয়েছে সেগুলোর আশ্রয় স্থল। সাপ বন জঙ্গল থেকে বা মরুভূমি থেকে উঠে দেখেন রোড রাস্তার উপরে চলে আসে। হ্যাঁ, তা আপনি যদি রাস্তার উপরে ঘুমিয়ে থাকেন, ওখান দিয়ে সাপ যাচ্ছিল, সাপ কিন্তু মানুষকে দেখলে প্রথম পালাবার চেষ্টা করে, বোঝা গেছে, বিচ্ছু। হ্যাঁ, কিন্তু যখন দেখে নিজের জন্য রিস্ক, কি জানি মেরে দিবে, হয়তো মেরে দিবে ভয় হলেই তখন দংশন করে। নাহলে এমনি আসল হচ্ছে যে এমনি দংশন করতে আসবে না। হ্যাঁ, ও পালিয়ে যাবে, ও নিজের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তায় বাধা হলে মুশকিল, যখন রাস্তা দিয়ে সাপ যাচ্ছে আর ওখানে আপনি শুয়ে আছেন, দিলে ছোঁ করে দংশন করে দিল। তো এইভাবে নিষেধ করেছে রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত 2861 নম্বর তিরমিজির, সহিহ মুসলিম 1926। ওয়া কানা ইয়ানহা আন ইউসাফিরা বিল কোরআন ইলা আরদিল আদুওয়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে কোরআনে কারীম নিয়ে শত্রুদের দেশে সফর করতে নিষেধ করেছে, যদি সেই কাফেরদের সাথে নিরাপত্তার কোনো চুক্তি না থাকে। এটা শর্ত অবশ্যই লাগাইতে হবে। আজকাল সাধারণত আন্তর্জাতিক কি আছে, নিরাপত্তা চুক্তি একটা আছে, হ্যাঁ, আছে না, কূটনৈতিক সম্পর্ক যেটা বলা হচ্ছে। এর মাধ্যমে মুসলিম দেশের অমুসলিম দেশের সাথে একটা সম্পর্ক আছে, নিরাপত্তার সম্পর্ক আছে। সুতরাং সেই দেশে যদি আপনি ধর্মীয় পুস্তক নিয়ে যান তাহলে অবমাননার আশঙ্কা নেই, তাহলে নিয়ে যাবেন। কিন্তু যদি দেখা যায় যে কোনো একটু কাফের দেশে যাচ্ছেন, চরম বিদ্বেষী, ইসলামের শত্রু, হ্যাঁ, ইসলামী বই পুস্তকের শত্রু, সুতরাং কোরআনে কারীম যদি পেয়ে যায় তো সেখানে অবমাননা করতে পারেন আমার কাছ থেকে কেড়ে নিয়ে, তাহলে সেই দেশে কোরআনে কারীম নিয়ে বা হাদিস নিয়ে এরকম ধর্মীয় পুস্তক নিয়ে সফর করা যায় না, প্রথম কথা যাবেন না সে দেশে। আর যদি নিরুপায় হয়ে যেতে হয় তাহলে আপনি কোরআনে কারীমের অবমাননা যেন আপনার মাধ্যমে না হয়ে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। হারবি, যাদের সাথে যুদ্ধ চলছে, যেমন মানে ইসরায়েল, এর সাথে যুদ্ধ চলছে, বার্মা, এরা হারবি, কারণ মুসলিমদেরকে মারছে। তাহলে সেখানে যদি কি কোরআন নিয়ে যায়, যারা মুসলিমকে দেখতে পারে না তারা কি কোরআনকে দেখতে পারবে? অবমাননা করতে পারে। এইরকম আশঙ্কা থাকলেও এলাকা যাবেন না। আর গেলে কোরআন কারীম নিয়ে যাবে না যদি যেতেই হয়। মাখাফাতা আইয়ানা লাহুল আদু, এই আশঙ্কায় যে শত্রুর হাতে না কোরআনে কারীম চলে আসার, অবমাননা না করে ফেলি, আগুন লাগিয়ে দিল, হ্যাঁ, পেশাব পায়খানা করে, নাউজুবিল্লাহ, আরও কিছু করছে আজকাল কাফের, জি, যারা বিদ্বেষী কাফের। সহিহ বুখারী মুসলিমের হাদিস এটি। ওয়া কানা ইয়ানহাল মারাদান তুসাফিরা বিগাইরি মাহরাম, মহিলাকে নিষেধ রাসূলুল্লাহ বিনা মাহরামে সফর করতে। এমন কোনো সাবালক পুরুষ ব্যক্তি যার সাথে স্থায়ী বা বিবাহ হারাম, এমন কোনো ব্যক্তি ছাড়া মহিলারা একা একা সফর করবে, বা কয়েকজন মহিলা আছে সফর করছে, ঢাকা থেকে চলে যাচ্ছে খুলনা, চিটাগাং, অমুক তমুক, এগুলো জায়েজ নয়, হারাম। এরাই ধর্ষিতা বেশি হচ্ছে, হ্যাঁ, এরাও যৌন হয়রানির বেশি শিকার হচ্ছে, ঠিক, আল্লাহ হেফাজত করুন। কিন্তু একজন পুরুষ থাকলে সবাই ভয় করবে, যত দুষ্ট বদমাইশ আছে একটা পুরুষ সাথে থাকলে ভয় করবে।